হ্যালো বন্ধুরা, খার্চি পূজার একটা ব্লগ নিয়ে এসেছি। চলো এয়ারপোর্টের জন্য রেডি, কয়েকটা সেলফি নিয়ে নিলাম। তারপরে প্লেনে বসলাম, প্লেন শুরু করলো, আকাশের মাঝখান দিয়ে চললো। মেঘগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। তারপরে এয়ারপোর্টের থেকে নামে একটা সেলফি নিয়ে নিলাম, সাথে সাথেই আমার শালাবাবুর সঙ্গে বাইক রাইডে চলে গেলাম। সোজা ওর বাড়িতে গেলাম, গিয়ে খাওয়া দাওয়া করলাম। ভীষণ খাওয়াইছে, মানে না বলার মতো। তারপর সোজা ওর বাড়িতে খাওয়া দাওয়া করার পরে আরেকটা শালাবাবু আসলো আমাকে নিয়ে যাওয়ার জন্য খার্চি পূজার মেলায়। ঠিক ততক্ষণ অবধি সন্ধ্যার সময় গিয়ে আমরা পৌঁছে গেলাম ওইখানে। খুব ভালো লাগলো গল্প করে করে, অটো একসঙ্গে গল্প করে চললাম অনেক সময়। বাস এই তো আমরা পাবোই আর 14 দেবতার মন্দির। এই দেখো 14 দেবতার মন্দির পেয়ে গেছি। সঙ্গে সঙ্গে প্রফেসর মানিক সাহা আমাদেরকে ওয়েলকাম জানালো, মুখ্যমন্ত্রী। তারপরে আমরা সন্ধ্যার সময় বেরিয়ে গেলাম, অনেক ঘোরাঘুরি করলাম, মেলা দেখলাম, অনেক সময় কাটাইলাম। খুব ভালো লাগছে। আর এত বড় মেলা, এত ভীষণ বড়, বলে শেষ করা যাবে না। আমার লাইফে আমি এরকম মেলা দেখিনি, সেই জন্য হয়তো আমার শালি ওরা সবাই এত আদর করছে মেলাতে আসার জন্য। খুব ভালো। আর লোকারণ্য, অনেক ভিড়, প্রচুর ভিড়, সারা রাত্র ভিড়। অনেক সময় এই যে মাঝখানে কয়েকটা সেলফি শুট করতেছি, এই যে শালি। চলো বহুত মজা করছি। এই যে শালাবাবু পিছনে, খুব ভালো লাগছে। এই যে আরেকজন মহারানী, কিছু দেখছি, কিছু খাবো, ঘুরছি, খুব মজা। তারপরে যে ঢাকের তালে তালে নাচ শুরু হয়ে গেছে দেখলাম। সঙ্গে সঙ্গে সাইড দিয়ে ভিতরের দিকে যাচ্ছি আমরা। খুব মজা লাগছে। মেন গেট দিয়ে আমরা ঢুকছি মন্দিরের পাশে। তারপরে দেখতে যাবো সোজা মন্দিরের এইখানে। চলো অনেক দূর হেঁটে হেঁটে যেতে হয়। মেইন রোড পুরা ব্লক জাম। মাঝখানে হাই করে দিলাম আমি একটা। চলো আগে যাই, আগে বাড়ি। এই দেখো কি সুন্দর ফুলের দোকান সাজে, এত দোকান বলে শেষ করা যাবে না। আমরা সোজা মন্দিরের সামনে, মন্দিরের মেইন গেটে আসলাম। 14 দেবতার মন্দির। দুই সাইডে পেয়ারার দোকান, বিখ্যাত ত্রিপুরার বিখ্যাত, আগরতলার বিখ্যাত পেয়ারা এখানে পাওয়া যায়। সোজা লাইনে আগে গিয়ে দেখার জন্য আমরা গেলাম মেন মন্দিরের সামনে। তখন মোটামুটি রাত্র বলতে পারবো না, মনে নেই কটা বাজে, কিন্তু ভীষণ 12টা হোক, 1টা হোক, 2টা হোক, সমান ভিড়, সমান লোক, সমান এক্সাইটমেন্ট, সমান ফুর্তি। এই যে কয়েকটা সেলফি তুলে নিলাম, একটা ব্লগারের সঙ্গেও ছবি তুলছি আমরা। ভীষণ খুশি। কয়েকটা সেলফি হওয়ার পরে আবার বেরিয়ে গেলাম ওখান থেকে। বেরিয়ে দেখছি কি কিনা যায়, কি দেখা যায়, কি খাওয়া যায়। তারপরে আমরা সোজা চলে গেলাম মেলার এখানে। তারপরে তার আগে একটা পরিচিত লোকের সঙ্গে দেখা হলো, উনি পিঠা খাওয়ালো। বেলুনের মেলা, যত সব খেলার জিনিস। হাঁটতে থাকলাম। নাগরদোলার নিচে এসে দাঁড়ালাম, কেউ সাহস হয় না নাগরদোলায় ওঠার জন্যে। তারপরে ডিসাইড করলাম যে ব্রেক ড্যান্সে উঠবো। দেখো চলো এই একটু শর্ট, ব্রেক ড্যান্সের শর্ট আছে একটু। খুব মজা লাগছে। অনেক বছর পরে, মোটামুটি 15 ইয়ার্স পরে উঠলাম। খুব ভালো লাগলো। নেক্সট ডে আমরা মন্দিরে ভোগ দেওয়ার জন্য গেলাম। যখন দুপুর 12টা বাজে, প্রসাদ নিয়ে লাইনে দাঁড়িয়েছি, তখন প্রায় 1টা নাগাদ মন্দির বন্ধ ছিল। তারপর মন্দির খুললো, পূজা দেওয়া হলো, কয়েকটা সেলফি নিয়ে নিলাম। খুব ভালো লাগলো ফটোশ্যুট করে, অনেক মজা লাগলো। তারপর এখানকার স্পেশালি স্ট্রিট ফুড আমরা মাখা, আমরা দেবে, আর সঙ্গে নুন লঙ্কার ঝাল খায়া ঠিক বিকালবেলা আবার ওখান থেকে চলে আসলাম। বিকালবেলা আবার শালাবাবুর সঙ্গে বাইক রাইডিংয়ে বেরিয়ে গেলাম আগরতলা সিটি। অনেক জায়গা ঘুরলাম, প্রচুর জায়গা ঘুরলাম। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হওয়ার জাস্ট আগে আমরা কি করলাম, চলো যাই। এই কাকুর দোকানে আমরা চা খেলাম। ভীষণ একটা অন্যরকম অনুভূতি, এক্সপিরিয়েন্স পেলাম, আমাদের যেটা নাকি এখানে নাই। ফার্স্টে লিকার দিল, কি একটা ডিব্বার থেকে বের করে দিল, তারপর চিনি, তারপর দুধ দিয়ে সুন্দর করে একটা চা বানিয়ে দিল।
আমি তো প্রথম ভাবছিলাম যে লিকার চাই দিবে, পরে দেখো না দুধ চা দিয়েছে। কিন্তু এই চাটা মাত্র 5 টাকা, যেটা আজকালকার দিনে সম্ভব না। ওইখান থেকেই খেলাম, খেয়ে আমরা ঠিক আবার রাইডিংয়ে বেরিয়ে গেলাম। আবার সিটি রাইড করলাম, করতে করতে রাত্র হয়ে গেল 8টা। ঠিক 8টার সময় আমরা রাজবাড়ির সামনে এসে বসলাম। তার আগে দেখলাম কি জগন্নাথ বাড়ি, ভিতরে বাইরে সমানে দেখলাম, একটা সেলফি নিয়ে নিলাম। খুব সন্ধ্যা আরতি দেখলাম এখানে, খুব মানে মনটা শান্তি হয়ে গেল এই মানে জগন্নাথ মন্দিরের ভিতরে এসে। প্রায় প্রায় আমরা আধা ঘন্টা সময় ছিলাম এখানে, খুব মজা করলাম। আরেকটা সেলফি নিয়ে নিলাম, রাজবাড়ির সামনে বসেও একটা সেলফি নিয়ে নিলাম। এখন হলো নেক্সট ডে, ডে 3, যেটা মেইন উদ্দেশ্য ছিল মাতার বাড়ি যাওয়ার জন্যে। সময় মহারানী কল করছিল, দেখলো আর বেস্ট উইশেস দিল মন্দিরে যাওয়ার জন্যে। আমরা ওইখানে গিয়ে ডাইরেক্ট পূজার জন্য জিনিস কিনছি, পূজার ভোগ, পূজার ফুল এসব কিনে। তার মাঝখানে বলি বৃষ্টি, হায় রে হায় বৃষ্টি, এত বৃষ্টি এত বৃষ্টি, কোনো জায়গায় দাঁড়ানোর জায়গা নাই। ভিজে ভিজে আমরা লাইনে দাঁড়িয়ে ওখান থেকে পূজা দিলাম। পূজা দেওয়ার পরে 1 ঘন্টা সময় মন্দির বন্ধ থাকলো বলির জন্যে। বলি চলছিল, এই দেখো লাইনের মধ্যে বলি চলছিল। তো আমরা এখানে ভিজলাম, সবাই যথেষ্ট ভিজে গেছি। আবার সেলফি নিলাম ভিজে ভিজে, আবার সবার সঙ্গে মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। তারপরে সোজা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম আমরা কসবা মন্দিরের জন্য। এই দেখো নতুন করে বিল্ডিং বানিয়েছি এটা। যদি উপর থেকে ক্যামেরা করতে পারতাম বৃষ্টি না থাকলে, পুরা টার্টেল মানে কচ্ছপের আকারে টেম্পলটা আমরা দেখাতে পারতাম। সবাই টায়ার্ড, সব ঘুমাচ্ছে গাড়িতে বসে বসে। তার মধ্যে গান চলছে, কিন্তু গানটা মিউট করে দিয়েছি। এই যে পেয়ে গেলাম আমি শান্তির জায়গা, কসবা কালী মন্দির, ওয়ান অফ মাই ফেভারিট প্লেস অফ ত্রিপুরা। খুব খুব শান্তির জায়গা, খুব শান্তি লাগে। যদি তোমরা আসো তাহলে বুঝতে পারবে এই অভিজ্ঞতাটা, এক্সপিরিয়েন্সটা কেমন হয়। খুব মজার একটা মন্দির। এটা হলো ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার একদম নজদিক, মানে একদম সামনে কসবা কালী মাতা। একটু নমস্কার করলাম, কয়েকটা সেলফি নিলাম, বসলাম, খুব ভালো লাগলো, মজা লাগলো। অনেক কটা সেলফি তোলা হইলো এখানে বসে বসে। তারপর সোজা এসে রাত্রেবেলা আবার বেরিয়ে গেলাম। ওইখানের স্পেশালি স্ট্রিট ফুড বানানি খেলাম আমি আর আমার শালা দুইজনে। খুব মজা করে বানালো, লেবু, ঝাল, লঙ্কা সব কিছু দিয়ে অনেক টেস্টি করে বানালো, গরম গরম। তারপর ঠিক রাত্র 12টার সময় আবার বেরিয়ে গেলাম বৃষ্টি ভিজে মেলা দেখতে। কিন্তু আনফর্চুনেটলি বেশি সময় দেখতে পারিনি, এত প্রচুর বৃষ্টি ছিল, আমরা ঘুরে আসলাম। তো ওইখান অব্দি আমার 3টা দিন কমপ্লিট হয়ে গেল। তো নেক্সট ডে আমি ফ্লাইটে ওঠার জন্য ব্যাক করে এয়ারপোর্টে আসলাম। দেন আমার ফ্লাইট রাইট টাইমে ছিল, রাইট টাইমে আমি পৌঁছে গেছি। বাস ফ্লাইটে আসলাম, আর সেই ফ্লাইটের থেকে নামে সোজা মেয়ের সঙ্গে দেখা গেলাম। ও আমার দীক্ষা অনেক খুশি হইলো, পাপারে পায়ে অনেক খুশি হয়ে গেল। এই ছিল আমার আগরতলা ট্রিপ। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।